26-এর নির্বাচনের আগে রাজ্য বাজেটে বেশ কিছু আমূল পরিবর্তন, যেখানে দেয়া হচ্ছে যুব সাথী ভাতা, তার সাথে সাথে ভূমিহীনদেরকেও কিন্তু ভাতা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই যে সকালবেলা থেকে বিডিও অফিস প্রাঙ্গণে আজ যে ভিড়টা, সেটা কিন্তু চোখে পড়ার মতন, কেননা লাইন প্রায় 1.5 কিলোমিটার। আর এই 1.5 কিলোমিটার লাইনে যারা দাঁড়াচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত যে যে ভাতাগুলো দেওয়া হচ্ছে, যেমন ভূমিহীন, যুব সাথী ভাতা, সেই ভাতার যারা পাওয়ার যোগ্য, আর সেই সমস্ত সাধারণ মানুষই কিন্তু এই লাইনে দাঁড়াচ্ছেন। প্রায় 1.5 কিলোমিটার জুড়ে কিন্তু লাইন দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে ট্রাফিক পুলিশের ভূমিকাও কিন্তু তাৎপর্যপূর্ণ, কেননা এই যে লাইন, সেই লাইনকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেখানে কিন্তু প্রশাসনের যেমন ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি এই ট্রাফিকের ভূমিকাতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খানকে। তিনিও দেখছি ট্রাফিকের ভূমিকা পালন করছেন, যেখানে যানজট হচ্ছে সেখান থেকে টোটো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, রাস্তায় যাতে সুষ্ঠুভাবে মানুষ পথ চলাচল করতে পারে তিনি সেই ব্যবস্থা করছেন। এবং তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত সাধারণ মানুষের জন্য কথা ভেবেছেন, আর সেই যে মুখ্যমন্ত্রীর যে ভাতাগুলো দেওয়া হচ্ছে, যারা প্রাপ্য তাদেরকে সেই ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, এবং তারা জনপ্রতিনিধি, তারা সেই জনপ্রতিনিধি হিসাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বেশিরভাগ সময়ই দেখতে পাওয়া যায় যে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কাজগুলো করেন, তারাও কিন্তু সেই মুখ্যমন্ত্রীর দেখানো পথেই কিন্তু হাঁটছেন। তাই রাস্তায় 1.5 কিলোমিটার জুড়ে যে লাইন, সেই লাইনকে ঠিক করতে কখনো ব্লক সভাপতি রাস্তায় ট্রাফিকের ভূমিকা পালন করছেন, আবার কখনো কোনো মানুষ যদি এই বিডিও অফিস প্রাঙ্গণে যারা ভাতার লাইনে দাঁড়িয়েছেন তাদের যদি কোনো সমস্যা না হয়, যারা ভূমিহীন, তারা ভূমিহীনের যে লাইন সেখানে দাঁড়াচ্ছেন, সেই লাইনকে মেরামত করতেই, ঠিক করতেই কিন্তু ব্লক সভাপতি তিনি নিজে কিন্তু এই ময়দানে লড়াই করছেন। কলকাতা টিভির ক্যামেরায় সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়ছে, কোথাও ব্লক সভাপতি এই লাইনটাকে ঠিক করার জন্য যেমন রাস্তায় ট্রাফিকের ভূমিকা পালন করছেন, তেমন এই 1.5 কিলোমিটার জুড়ে গোটা যে রাস্তায় যে মানুষ নেমেছেন, মুখ্যমন্ত্রীর যে ভাতাগুলো দেওয়া হচ্ছে, সেই ভাতাগুলো যারা প্রাপ্য তারা যেমন নেবার, তারাও কিন্তু লাইনে দাঁড়াচ্ছেন। সব মিলিয়ে বলা চলে ঠিক ভোটের আগে, নির্বাচনের আগে যে ছবিটা কোথাও পূর্ব বর্ধমানের জামালপুর থেকে উঠে আসছে, সেটা বেশ দেখার মতন। এখানে প্রশাসন আছে এবং আমাদের এডিএ সাহেবের স্টাফরা আছে। আমরা ওই জন্য যখন একটা লাইন ছিল, আমি এসে দেখার পর আমি 2টো লাইন তৈরি করে দিলাম। এখানেও একটা জমা নেওয়া হচ্ছে, ওদিকে জমা নেওয়া হচ্ছে, এবং সাধারণ মানুষ যেভাবে লাইন দিয়েছে, এবং আজকে 3টে অঞ্চলে, বেরুগ্রাম, দোস্তিরাম আর জারগ্রাম, 3টে অঞ্চলে আজকে সাধারণ মানুষ এসে পৌঁছেছে, এবং মেলার মতো ভিড়। এবং প্রশাসনকে বলেছি এবং যাতে বড় গাড়িগুলো এখানে নয়টি করে দেওয়া হয়, এবং অনেক সিভিক আছে এবং আমাদের জনপ্রতিনিধি আছে, সাধারণ মানুষ কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের ফর্মগুলো জমা দিচ্ছে।